আমি অ্যাপেল ব্লুম টিটার কনসেপ্ট প্রথমে পাই হচ্ছে সেরা রাঁধুনির পার্টিসিপেন্ট জোহরা দিবা। উনি এটা সার্ভ করেছিল জাজদের সামনে। সেদিন থেকে মনে হচ্ছিল যে আমিও এটা ট্রাই করব। তো তারপরে ইউটিউবে অনেক ধরনের ভিডিও ঘাটাঘাটি করলাম যে কিভাবে আসলে বানাতে হয়। সেই মিশন সাকসেস করার জন্য বানিয়ে ফেললাম হচ্ছে অ্যাপেল ব্লুম টি। কিন্তু এই অ্যাপেল ব্লুম টি বানাতে যে কত স্ট্রাগল করলাম, চলো সেটাই তোমাদের সাথে। সো প্রথমে লাল দেখে একটা আপেল সিলেক্ট করব অ্যান্ড সেটাকে স্লাইস করে যত পাতলা করা যায় তত পাতলা করে সুন্দর করে কেটে নিতে হবে। তো মেইন ভুলটা আমি যেটা করি যে এটাকে আমি লবণ পানিতে সোক করে ফেলি। লবণ পানিতে সোক করার পরে যখন এটা একটু ভিজে যায় অ্যান্ড আপেলটা তো ক্রাঞ্চি, সেই ক্রাঞ্চি আপেলটাকে আমি আর ভাজ করতে পারছিলাম না, কিছুতেই ভাজ করতে পারতেছিলাম না। আমি অনেক স্ট্রাগল করছিলাম আর এত আশা করে এটা বানানো শুরু করেছি, যদি এটা শেষ পর্যন্ত না হয় একটা মন ভাঙার মতো ব্যাপার। তো আমি বারবার করে ট্রাই করে যাচ্ছি, একটা আপেল পুরোপুরি নষ্ট হয়ে যায় এই ভাজটা ট্রাই করতে করতে, কিন্তু তবুও আমি পারছিলাম না। রাশেদ আমাকে বুদ্ধি দেয় যে তুমি এটাকে একটু মাইক্রোওয়েভে ওয়েভ করে নিলে হয়তো একটু নরম হবে, দেন তুমি ফুলের ভাজা হয়তো আনতে পারবে, ট্রাই করে দেখো। তো আপেলকে যে শুধু লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে ওটা নরম হয়ে যায়, এটা আমার আসলে জানাই ছিল না। রাশেদের কথা মতো আমি ওটাকে 30 সেকেন্ডের জন্য মাইক্রোওয়েভে দিই, দেখি এটা এত সুন্দর সফট হয়ে নরম হয়ে গিয়েছে। কিন্তু মাইক্রোওয়েভে দিতে আমিও ভয় পাচ্ছিলাম। তো প্রথমে 10 সেকেন্ড দেওয়ার পর দেখছিলাম যে কতটুকু নরম হলো, তারপরে আবার 10 সেকেন্ড এক্সপেরিমেন্ট যেভাবে সফল করা যায় ওই চেষ্টাই আর কি। 30 সেকেন্ড দিলাম, দেওয়ার পরে দেখলে আসলেই সফট হয়েছে। পরে আমি ফুলের ভাজটা ট্রাই করতে থাকি, একটার পরে একটা সুন্দর করে সাজিয়ে নিই, ভাজ করি আর ফুলের শেপটা চলে তো হ্যাপি লাগছিল, মনে হচ্ছিল যে একদম এভারেস্ট জয় করে ফেলেছি। তো ফাইনালি আর প্রোগ্রাম সেটা যে নষ্ট হচ্ছে না এটা ভেবে ভালো লাগে। আপেল নষ্ট করলাম, সবকিছু নষ্ট করার পরেও যদি পেতাম তাহলে তো মন খারাপ হতো। ছোটবেলায় এমন অনেক কাহিনী আছে যে ইউটিউব দেখে একটা রান্না পছন্দ হয়েছে, সেই রান্না ট্রাই করতে গিয়েছি, জিনিসপত্র নষ্ট করেছি, কিন্তু আসলে ওটা সাকসেস হয় না। আম্মুর বকা খেয়েছি, পুডিং বানাতে যে অনেকবার ফেল করেছিলাম, আমি দই বানাতে যে ফেল করেছি, মোমো। আজকেও মনে হচ্ছিল যে এটা বানাতে যেও যদি ফেল করি তাহলে মান সম্মান পুরো প্লাস্টিক, কারণ এখন তো আর ছোট নাই, বড় হয়ে গিয়েছি। লাস্ট পর্যন্ত সাকসেস হলাম, এটাই আসলে সবকিছু। প্রথম ফুলটা বানানোর পরে সেকেন্ড ফুলটা জাস্ট 1 মিনিটের ভিতরে বানিয়ে ফেলেছিলাম। সেকেন্ড ফুলটা দেখতে অনেক সুন্দর হয়েছিল, বড় কাপে একদম পুরা জুড়ে গিয়েছিল। তারপরে আমি চা রেডি করে নিয়ে আসি। চাটা হচ্ছে একদম সিম্পল চা, যেটা গরম পানিটা একটু যখন ফুটে আসবে তখন শুধু চাপাতি দিয়ে দিব। চাপাতি দেওয়ার পরে একটু ওয়েট করার পরে একটু যদি বেশি কালো হয়ে যায় একটু লেবুর রস দিয়ে দিলে কালারটা আবার একদম লাল টকটকা চলে আসে। চায়ে চিনির অল্টারনেট হিসেবে আমি এখানে মধু অ্যাড করে দিয়েছি। মধুটা অ্যাড করার পরে কালারটা অনেক সুন্দর হয়। ফাইনালি আমার চা রেডি সার্ভ করার জন্য। তো এইটা হচ্ছে আমার চায়ের ফাইনাল লুক। নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল যে একটা ইউটিউবে দেখা জিনিস যা কখনো আগে দেখিনি, খাইনি, সেই জিনিসটা নিজের হাতে বানাতে পেরেছি এবং এটা দেখতে এতটা সুন্দর হয়েছে। বাইরে বৃষ্টি পড়ছে, ঝিরঝিরে বৃষ্টি, তার মধ্যে আমরা চা খাওয়ার প্রিপারেশন নিয়েছি, আমি সার্ভ করছি এন্ড চায়ের ভিতরের যে আপেলটা সেটা ব্লুম হচ্ছে চাটা পড়ার সাথে সাথে। লুকস সো নাইস, খুবই সুন্দর, সামনে থেকে দেখতে অনেক সুন্দর। এন্ড চায়ের টেস্ট যদি আমি বলি, এটা 10 on 10। যারা হার্ব টি পছন্দ করেন তাদের কাছে এটা অনেক ভালো লাগবে। লাইট ফ্রেশিং একটা চা। আমি বলবো যে এটা যদি কেউ বানায় না খেয়ে থাকেন এখন পর্যন্ত, মাস্ট ট্রাই ইট। এন্ড থ্যাঙ্কস টু জোহরা দিবা আপু, পার্টিসিপেন্ট সেরা রাঁধুনি। আপনাকে দেখেই আসলে এই চাটা আমার চেনা, আমি এর আগে এই চা কখনো দেখিনি। সো আপনাকে অনেক থ্যাঙ্কস এমন একটা সুন্দর রেসিপির সাথে আমাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। সবাই ভালো থাকো, আজকের মতো পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।